নমস্কার বন্ধুরা, জয়ের হেসেলে সকলকে স্বাগত। আজ রথযাত্রা উপলক্ষে বানিয়ে নিলাম দারুণ স্বাদের মুচমুচে খাস্তা গজা। অনেকে মনে করেন অনেক ঝামেলা এই খাজা বানানো, কিন্তু একদমই না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কতটা সোজা। আর দোকান থেকে কিনতে মন চাইবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর স্বাদ না খেলে বুঝতেই পারবেন না। সর্বপ্রথমে আমি এই বাটি মেপে 2 বাটি ময়দা নিয়েছি। আর এই খাজা বানানোর জন্য ময়দা অবশ্যই প্রয়োজন। নিলাম এই হাতার 1 হাতা ঘি। ঘিয়ের বদলে সাদা তেলও দেওয়া যেতে পারে, তবে ঘি দিলে খেতে অনেক বেশি স্বাদের আর মুচমুচে হবে। ময়দায় ময়ম কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, তাতে অনেক বেশি খাস্তা হবে। যখন ময়দা এরকম মুঠো হবে তখন বুঝতে হবে ময়মটা ঠিক আছে। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। মাখাটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখাতে থাকব। ঠিক এই রকম হতে হবে। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। ততক্ষণ আমি চিনির একটা শিরা বানিয়ে নেব। যেই বাটি মেপে ময়দা নিয়েছি ওই বাটি মেপে 1 বাটি চিনি নিলাম, ওই বাটিরই হাফ বাটি জল নিলাম, আর দিলাম থেতো করা 3টে এলাচ। এবার ভালো করে নাড়াচাড়া করে চিনি গলিয়ে একতারের শিরা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার একতারের শিরা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। এতে শিরাটা জমাট বেঁধে যাবে না। এবার শিরাটাকে সাইডে সরিয়ে রাখবো। লেবুর রসটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। আধ ঘন্টা পর ঢাকা খুলে একটু ডোটা মাখিয়ে নিলাম। আগের থেকে একটু নরম হয়ে গেছে ডোটা। এবার লেচি করে নেব। আমি এখানে 8টা গুলি করে করব, এতে আমার সুবিধে হবে। আর এক একটা লেচিকে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে গুলি করে নিতে হবে, এতে বেলাটা গোল হতে সাহায্য করবে। এবার আমি গুলিটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। আর বেলবো কিন্তু খুব পাতলা করে বেলতে হবে, এতে লেয়ারগুলো খুব ভালো হবে। আমি একবারে 4টে লেচি বেলে চাকি করে নেব। আমি গুলিগুলো কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি, কিন্তু এত পাতলা করে বেলতে হবে যেন হাতের 4টে আঙুল 5টা আঙুল দেখা যায়। এভাবে 4টে লেচি আমি একবারে বেলে নেব। আর কতটা পাতলা করে বেলতে হবে সেটা একবার আপনাদের দেখিয়ে দেব। ঠিক এরকম আমি আরেকটাও বেলে দেখাচ্ছি কতটা পাতলা করে বেলতে হবে। আর প্রত্যেকটা লেয়ার একই সমান করেই বেলতে হবে। দেখুন কতটা পাতলা করে বেলেছি আমি, যে আমার পুরো হাত দেখা যাচ্ছে। ঠিক এভাবেই 4টে ময়দার চাকি আমি বেলে নেব। 4টে ময়দার চাকি আমি বেলে নিয়েছি। এবার আমি লেয়ার তৈরি করব। একটা ময়দার চাকি রেখে তার ওপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। তার ওপর আরেকটা ময়দার চাকি দিয়ে আবারও ভালো করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। এভাবে 4টে ময়দার চাকি সাজিয়ে নিলাম। সবার ওপরেরটাতেও কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিতে হবে। এতে ভাজার সময় খুব ভালো করে লেয়ারগুলো খুলে যাবে, আর দেখতে ভালো লাগবে, খেতেও ভালো হবে, আর খাস্তাও হবে। 3টে লেয়ার ভালো করে হয়ে গেছে। এবার 4 নম্বর ময়দার চাকিটাও ওপর থেকে দিয়ে তার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালো করে বুলিয়ে নিলাম। সাইডের কর্নফ্লাওয়ারগুলো ভালো করে বুলিয়ে নিতে হবে। এবারে আস্তে আস্তে রোলের মতো করে গোটাতে হবে। গোটাতে গোটাতে শেষ প্রান্তে গিয়ে একটু জল লাগিয়ে
এঁটে দিতে হবে, তাতে ভাজার সময় খুলে যাবে না। আর এবারও একটু ভালো করে হাতের সাহায্যে আর একটু রোল করে নিতে হবে। এবার ছুরি দিয়ে পিস পিস করে নেব। সমস্তটা পিস করে নেব। এবারে একটা আঙুলের সাহায্যে এভাবে মাঝখানটা ট্যাপ করে হালকা হাতে বেলে নিতে হবে। এরকম করে সবগুলো আমি বেলে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখতে হবে। এবার একটা খাজা ছেড়ে হাতা দিয়ে এভাবে তেলটা ছড়াতে হবে, আর বাঁ হাতে একটা ছুরি দিয়ে ধরে তেলটাকে লেয়ারের মাঝখানে দিতে হবে। এতে লেয়ারগুলো খুলে যাবে আর দারুণ মুচমুচে হবে। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। আমি আরও একটা ছাড়লাম। ঠিক এভাবে লেয়ারের মাঝে তেল দিতে হবে, তাতে লেয়ারগুলো খুলে আসবে আর দারুণ মুচমুচে হবে। আর একটা করে খাজা ভাজতে হবে, না হলে এরকম লেয়ার আসবে না। তবে আপনারা যদি ননস্টিক প্যানে ভাজেন তাহলে 3-4টে করে একসাথে ভাজতে পারেন। এভাবে আমি সব খাজা ভেজে নিলাম। এবার শিরাটাকে একটু নাড়িয়ে নিলাম। আমি প্রথম খাজাগুলো আগে শিরাতে দেব, কেননা ভাজা খাজা ঠান্ডা করে দিতে হবে। খাজাগুলো শিরাতে এপিট ওপিট করে শিরা থেকে ঝরিয়ে তুলে নেব। বেশিক্ষণ শিরাতে রাখবো না, না হলে খাজাগুলো নরম হয়ে যাবে। এভাবে বাকি খাজাগুলো শিরাতে দিয়ে এপিট ওপিট করে নিয়ে তুলে রাখব। এই যে একবার করে এপিট ওপিট করে শিরা থেকে খাজা তুলে রাখছি, আস্তে আস্তে খাজার ভেতরে শিরা ঢুকে যাবে। আজ এই পর্যন্ত। মহাপ্রভু সকলের মঙ্গল করুক এই কামনা করি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।